বন্ধুরা, আজকের এই গল্পটা এমন এক মায়ের যিনি তার সন্তানের কাছে শুধু বোঝাই হয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এমন একটা চমক পেলেন যা তাকে নতুন জীবন দিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনার চোখে পানি চলে আসবে। ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে রেখে এলে? না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর ছেলেটা তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামে থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকালেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ? তোমার ব্যাগ গুছিয়ে রাখবে, পরের দিন অস্বস্তিকর জাম্পে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। ডিং ডং দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতে চমকে গেলেন মা। আরে, ওই তো আমার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর নাতি জামাই দাঁড়িয়ে, ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। তুই অনেক বড় হয়ে গেছিস। মা কান্না ভেজা কণ্ঠে বলল, এটা কার ঘর? বাড়ির ফলকের নাম দেখনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। মা বলল, তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়াচ্ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পিছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না। ইঁদুর বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো। এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও মা। মায়ের আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে। ঘুমের ঔষধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এইভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। বন্ধুগণ, এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আজই মায়ের হাতে একটা ছোট্ট উপহার তুলে দিন। বিশ্বাস করুন, দুনিয়া ও আখেরাতে তার দোয়া আপনার সবচেয়ে বড় সম্পদ হবে।